আসসালামু আলাইকুম, আমি রোজামণি। রোজাস মম গ্যালারি উইথ কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজ আমি করে দেখাবো ইফতারে প্রাণ জুড়ানো দুটি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি। এই রেসিপি দুটি খুব অল্প সময়ে, খুব অল্প উপকরণে যখন তখন ঝটপট তৈরি করে নিতে পারবেন। শুধু ইফতারে নয়, সামার সিজন বা খুব গরমে এই ড্রিঙ্কসটি মনে আনবে প্রশান্তি। এই ড্রিঙ্কস তৈরির জন্য আমি নিয়েছি ইসবগুল প্যাকেট, লেবু, চিয়া সিড, অরেঞ্জ পাউডার, চিনি, রুয়াবজা, পানি ও বরফ কুচি। প্রথমে তৈরি করব রুয়াবজা লেমন উইথ চিয়া সিড। 1 টেবিল চামচ চিয়া সিড 2 টেবিল চামচ নরমাল পানিতে ভিজিয়ে নিব। এবার একটি গ্লাসে প্রথমে ভিজিয়ে রাখা চিয়া সিড দিয়ে দিব। এরপর লেমন জুস অ্যাড করব। আমি আগে থেকেই লেবু কেটে রস করে নিয়েছি। এবার 2 টেবিল চামচ চিনি অ্যাড করব। আমি এখানে যে পরিমাণ উপাদান ব্যবহার করেছি তা শুধু 1 গ্লাস শরবতের জন্য। এবার 2 টেবিল চামচ রুয়াবজা অ্যাড করব। এবার 3-4 টুকরা বরফ কুচি অ্যাড করব। সবশেষে পানি অ্যাড করব এবং হালকা নেড়ে মিশিয়ে নিব। এই শরবতের জন্য চিয়া সিড অন্তত 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে, তবেই চিয়া সিডগুলো ফুলে নরম হয়ে যাবে। শরবত পরিবেশনের জন্য গোল করে কেটে রাখা একটি লেবুর পিস গ্লাসে সেট করে নিব। এবার রেডি রুয়াবজা লেমন উইথ চিয়া সিড। এখন আমি দ্বিতীয় শরবত বা ড্রিঙ্কসটি তৈরি করে নিব। এবার করে দেখাবো অরেঞ্জ ড্রিঙ্কস লেমন উইথ ইসবগুল। এর জন্য প্রথমে একটি গ্লাসে 1 প্যাকেট ইসবগুল অ্যাড করব। এবার 2 চা চামচ লেমন জুস অ্যাড করব। আমি লেবু থেকে আগেই লেমন জুস করে নিয়েছি। এবার 2 টেবিল চামচ চিনি অ্যাড করব। এখন 1.5 টেবিল চামচ অরেঞ্জ পাউডার অ্যাড করব। আমি এখানে যে পরিমাণ উপাদান ব্যবহার করেছি তা 1 গ্লাস শরবতের জন্য। এবার পানি অ্যাড করব। পানি অ্যাড করাতে ইসবগুল ভিজে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। সবশেষে বরফ কুচি অ্যাড করব। পরিবেশনের জন্য একটি গোল করে রাখা লেবুর পিস গ্লাসে সেট করে নিব। আমি এখানে 2 ধরনের শরবতের রেসিপি করে দেখালাম। এই শরবত শুধু ইফতারে নয়, সামার সিজন বা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। এই ড্রিঙ্কস বা শরবত অতিথি আপ্যায়নেও খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। আশা করি খেতে অনেক ভালো লাগবে, সেই সাথে তৃষ্ণাও দূর হবে। আমার এই শরবতের রেসিপি বা ড্রিঙ্কসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সাথে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।